স্কুলের কোন বান্ধবীর ওই টুইন বোন আছে যেটা দেখে ওরা ইচ্ছা হয়, যেটা টুইন ভাই বা বোন চাই। মানে সত্যি কিন্তু বাবাই জানো তো, ওরা বলল যে আমার নাকি আর টুইন হবে না, কারণ আমি তো আগেই জন্মে গেছি। ইনফ্যাক্ট একটা ভাই বা বোন তো হতেই পারতো, বলো বাবাই। ইনফ্যাক্ট এখন হতে পারে, টুইনসও হতে পারে, কারণ আমার ভাই বা বোন দুটোই তো চাই। কিন্তু সেটা নাকি একমাত্র তুমি আর মামামে গিফট করতে পারো। বলো না বাবাই, প্লিজ আমাকে ভাই বোন গিফট করবে তো? অংশু, আরাধ্যা। আজকে এত বছর পর কাজের জন্য বেরিয়ে বেশ ভালোই লাগছে। আমি জানি পিসিমণি আর রমিত ইচ্ছে করেই আমার উপর এই দায়িত্বটা চাপিয়ে দিয়েছে, যাতে আমার মনটা একটু হালকা হয়। আরোহীও বলতো কাজ মানুষের অনেক ক্ষত ভরিয়ে দেয়। আই মিস ইউ আরোহী, আই রিয়েলি মিস ইউ। আজ সত্যি খুব মনে হচ্ছে যদি আপনার সাথে আমার প্রথম দেখা করার দিনটা নতুন করে ফিরে আসতো। যদি আবার সবটা নতুন করে শুরু হতো, তাহলে কিন্তু এবার আমি আর আগের মতন ভুল করতাম না। প্রথম থেকেই আঁকড়ে ধরতাম আপনাকে। এই জায়গায় কি আমি আগেও এসেছি, নাকি সবটাই নতুন ঠিক আমার মতন? নেই বলেই আপনাকে ফোন করলাম। ও সরি আরোহী, অ্যাকচুয়ালি আজকে আমার একটা এমার্জেন্সি হাউস ভিজিট ছিল, ওখান থেকেই ফিরছি। আজকে আর চেম্বারে গেলাম না, তাই তোমাকে এখানে ডেকে পাঠালাম। একটা কাজই অবশ্যই। ও বলুন না, কি কাজ? আসলে তোমার কথা আমি আমার মেয়ে তানিয়ার কাছে অনেক শুনেছি। এই যে তোমার নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছেটা, একটা ভালো কাজ করার ইচ্ছে, এটা শুনে কিন্তু আমি ভীষণ খুশি হয়েছি। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আমাকে এত বড় একটা সুযোগ দিলেন আপনি। না না, তুমি অবশ্যই এটার জন্য পটেনশিয়াল, সেই জন্যই তো তোমাকে এই কাজটা দিয়েছি না। আর তাছাড়া আমি জানি আজকে তোমার ফার্স্ট ডে, কিন্তু কি করবো বলো, এরকমভাবেই তোমার সঙ্গে দেখা করতে হলো এরকম একটা সিচুয়েশনে। কিন্তু একটা কথা, অ্যাজ অ্যান ইন্টার্ন তোমাকে কিন্তু একটু বেশি করে খাটতে হবে। নিশ্চয়ই আন্টি, আমি রাজি। গুড। এবার তোমাকে বলি কাজটার কথা। কাজটা হচ্ছে একজন পেশেন্টের, যেই পেশেন্টকে দেখলে বাইরে থেকে কখনোই মনে হবে না যে তার কোনো সমস্যা রয়েছে, এমনকি কোনো মানসিক অশান্তিও আছে। তার একটা সংসার রয়েছে, সেখানে তার স্বামী আছে, মেয়ে আছে, শাশুড়ি আছে, একটা কমপ্লিট হ্যাপি ফ্যামিলি। কিন্তু তার মনের ভেতরে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। কখনো কখনো মনে হয় সে তার নিজের অজান্তেই একটা পুরনো কোনো আবছা ঘটনাকে আঁকড়ে ধরে বেঁচে আছে, যেটা এখন আর একেবারেই নর্মাল পর্যায়ে নেই, যার ফলে সে মাঝে মাঝেই একটা অন্য জগতে চলে যায়। ইভেন 10 বছর ধরে আমি ওর ট্রিটমেন্ট করছি, মেডিকেশনে অ্যাজ সাচ কোনো কাজ করছে না। নিজেকে কি সত্যি এত সহজে খুঁজে পাবো আমি?
কে আমি? কি আমার পরিচয়? আমি কি একা? হয়তো তাই, ঠিক এই ছবির মেয়েটার মতন। আচ্ছা আন্টি, পেশেন্টের নামটা জানা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, শি ইজ মিসেস ব্যানার্জি। আসলে ওর জীবনে একটা জটিল জট পাকিয়ে গেছে, আর সেই জটটা আমাদেরকে ছাড়াতে হবে। তোমার হেল্প চাই সেটার জন্য। আপাতত ট্রিটমেন্টের জন্য যা যা দরকার, যা যা ইনফরমেশনস দরকার, সেগুলো আমি তোমাকে দেবো। তুমি বাড়িতে বসেই সমস্ত রকমের রিসার্চ করতে পারবে। এটা রাখো। এটার মধ্যে ওনার পাস্ট রেকর্ডসের সমস্ত ফটোকপিজ রয়েছে। তুমি এখান থেকে সব ইনফরমেশনস পেয়ে যাবে। আর বাকি যা যা প্রয়োজন, যেরকম হেল্প চাই, তুমি জাস্ট আমাকে একটা কল করবে, আমি তোমাকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করবো। কেমন? সত্যি একজন মানুষ আজ 10 বছর ধরে নিজের পরিচয় খুঁজে বেড়াচ্ছে। আরে অদ্ভুত তো। কেন যে মনটা এত খারাপ লাগছে, কিন্তু কি করব? কোথায় বা যাব? কেন কিছু বুঝতে পারছি না আমি। কেন যে এত দিশেহারা লাগছে সেটাও তো বুঝতে পারছি না। যাক, আমার মতন অন্য কেউ তাহলে একদম একা হয়ে আছে। মনে পড়ে সেই হৃদয় উচ্ছ্বাস নয়ন কোলে, তুমি যে বলেছিলে ভুলে গেছি, তাই এসেছি ভুলে। কে রে? সন্ধ্যে তো হতে চললো, তোর কাজ এখনো শেষ হয়নি? কখন ফিরবি? আরে এই তো ফিরছি পিসিমণি। আচ্ছা পিসিমণি, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় আমাকে নিয়ে এত টেনশন করো কেন বলো তো? না, টেনশন করবো না। যা সব কাণ্ড বাঁধাও তুমি, তোমায় একা ছাড়তে আমার ভয় করে। তাড়াতাড়ি ফেরতো, না হলে না আমার চুলগুলো চিন্তা চিন্তায় পেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এক কাজ করি বলো, আমি ফেরার সময় 2 প্যাকেট কলপ নিয়ে ফিরি তোমার জন্য। হ্যাঁ? ও, পিসিমণির সঙ্গে মশকরা করা হচ্ছে। তুই বাড়ি ফের, দেখ কেমন কানটা মূল একবারে ছিঁড়ে নেবো। তাড়াতাড়ি আয় বাড়িতে। যাওয়ার সময় তো এটা ছিল না, কেউ এঁকে দিয়েছে মনে হচ্ছে। আর কি যেন একটা লেখা। মনে পড়ে সেই হৃদয় উচ্ছ্বাস নয়ন কুলে, তুমি যে ভুলেছ, ভুলে গেছি তাই এসেছি ভুলে।
আমার কথা মেঘ জমেছে বুকের মাঝে, মন আকাশ তাই ভারী, খুলবো না মুখ, হয়েছে যে আজ আড়ি। খুব রেগে আছো বুঝি? বৃষ্টি হলেই মনের আকাশ হবে খুব খুশি, আর বৃষ্টি হবে বলবো যখন শুধু তোমায় ভালোবাসি। এইবার আর ক্ষমা পাচ্ছ না তুমি, জন্মের মতো নারী। রাগের পাশেই ক্ষমা থাকে, তাই আড়ি করে কি থাকতে পারি? চাইছি যখন ক্ষমাখানি। শুনুন, আপনি যদি না জানেন আপনার উপর রাগ করে থাকি, তাহলে আমি যা বলবো তাই করতে হবে, আর আমি যা করবো কোনো শব্দ করতে পারবেন না। রাজি? কি খুব না? এত বছর পর এমন একটা কবিতা দেখে আর লোভ রে, 6টা বেজে গেছে, নিশ্চয়ই আরো এসছে। আসছি আসছি আসছি, দাঁড়া আসছি। আমার সোনাটা এসে গেছে স্কুল তো। শোনা বাচ্চা, দাও ব্যাগ, দাও ব্যাগ দাও। তুমি জুতোটা খোলো, ব্যাগটা রেখে আসে। খোল। দেখি এই জামা কাপড়গুলো এখানে কে বার করলো? একটু ঘুমিয়েছে তার মধ্যে। এই ব্যাগটা, এই ব্যাগটা, আর এই গয়নাগুলো, আমি তো এই গয়না পরিও না। কি যে হচ্ছে না আমার সাথে। আরু তোর হলো? আসছি, দাঁড়া। কিরে, এই স্কুল ড্রেসটা ছাড় দেখি। এই দেখো আবার নাচছে, নামো। উফ, জুতোটা আবার এখানে রেখে যাতে। শোনো, কাকে মারুনি তো আজকে আবার? হ্যাঁ মাম্মা দাঁড়াও না, টেকা চিলপিল, তোমাকে একটা কথাই বলবো, শোনো কথাটা মন দিয়ে। আজকে না একটা বড় কাণ্ড ঘটেছে আবার। আবার আবার কি ঘটালি আরু? আবার কি কাণ্ড বাঁধিয়ে এসেছিস বলতো তোরা? আরে তোদের লজ্জা করে না? আবার ওই মেয়েটার কাছে দুজনে মার খেয়ে চলে এসেছিস? মোটেই না, ওর সাথে আমাদের আর কোনোদিন মারপিট হবে না, কারণ ও আমাদের ফ্রেন্ড হয়ে। মারামারি করাটা যাতে ফেভারিট হবি, তারা বন্ধুত্ব করলো কি করে? হঠাৎ করে ফ্রেন্ডশিপ হয়ে গেল, যদিও প্রথমে ফাইটই হচ্ছিল, পুরো হাতাহাতি। আরু তুই কি করিস বলতো? স্কুলে গিয়ে আমার না তোকে নিয়ে খুব চিন্তা হয়। উফ বাবা। না না, ঠিকই আছে মাম্মা, কিন্তু জানো তো মাম্মা, যখনই আমার বন্ধু অংশুটার টিফিনটা পড়ে গেল না, তখন আমার খুব স্যাড লাগলো। তাই আমি তো ভাবতেই পারিনি ও নিজে ওর টিফিন থেকে আমাকে লুচি আলুর দম এনে দেবে। আর তোমরা কিছু শেয়ার করোনি বাবা অংশু? করেছি তো, আমার চিকেন স্যান্ডউইচটা শেয়ার করেছি। অংশুর মামার মতো, আর জ্যাঠান ও তোমার মতো খেতে ভালোবাসে। এমন একটা বন্ধু যদি আমার হতো, কতই না ভালো।
পট করে ফ্রেশ হয়ে নাও, যাও যাও যাও, চেঞ্জ করে নাও, যা, যাও যা, যাও যা, যাও যা। যাও। আমিও যাই, ফ্রেশ হয়ে নি, বুঝলি? আচ্ছা দা ভাই, বলছি কারখানার যে প্রবলেমটা সলভ করার জন্য তুই আজ গিয়েছিলিস, ওটা সলভ হয়েছে নাকি কালকেও তোকে আরেকবার যেতে হবে? না না, আরো 2-3 দিন মনে হয় যেতে হবে, বুঝলি? ওই খেপে খেপে মিটিং করে ওয়ার্কার্সদের এই প্রবলেমটা সলভ করতে হবে। আমি করে নেবো, তুই চিন্তা করিস না। ঠিক আছে, যা ফ্রেশ হয়। অনেক এভাবে কাজে ইনভলভ হতে দেখে ও সত্যি খুব ভালো লাগছে। ঠিক বলেছো পিসিমণি, হ্যাঁ না? যে কবিতাটা লিখেছে সে কি কিছু উত্তর দেবে আবার? কালকে গিয়ে দেখতে হবে। কি অদ্ভুত, একটা মানুষের সবকিছু থাকা সত্ত্বেও তার জীবনে এত শূন্যতা যে সে নিজের একটা আলাদা জগৎ তৈরি করতে চায়। সেই জগতে তার চেনাশোনা মানুষের চেনাশোনা রূপে কোনো জায়গাই নেই। একটা মানুষ বাইরে আর ভিতরে এতটা কি করে আলাদা হতে পারে? কি করে? তিয়াস, তিয়াস, তিয়াস। মল্লার, এই তুমি কখন এলে? আমাকে ডাকবে না? আমি এক্ষুনি এসেছি, কিন্তু তুমি এখানে এই টেবিলে ঘুমোচ্ছ কেন? তোমার দেরি হবে বুঝতে পারিনি, আমি তো ওয়েট করছিলাম তোমার জন্য। আমাকে ফোন করতে পারতে না তুমি একবার? চুপচাপ বসো, আগে বসো। ওখানে আমি বলে দিয়েছিলাম না যে আমার ফ্লাইটটা দেরিতে আছে। দেখো রাত 1টা বাজে, তুমি জেগে আছো, আমার জন্য ওয়েট করছো, কোনো মানে হয়? এই তুমি খেয়েছো? না, তোমার জন্য তো ওয়েট করছিলাম আমি। তোমাকে না দিয়ে কখনো একা একা খেয়েছি বলো তো? এই আরো উফ, আরো ঘুম হচ্ছে। তোমার মেয়েকে আমি খাইয়ে দাইয়ে একবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমরা কাজ করো, তুমি ফ্রেশ হয়ে না, আমার খাবারটাও ঠান্ডা হয়ে গেছে, আমি একটু গরম করে নিয়ে আসি। তবে হ্যাঁ, দেরি করে যখন এসেছো একটা শাস্তি আছে। যা সব খাওয়া হয়ে যাবে সমস্ত তোমায় গুছাতে হবে। রাজি? ঠিক আছে ম্যাডাম, আমি রাজি। এবার তাহলে যাও, তাহলে ব্রেকফাস্টের সময় হয়ে যাবে একটু পরে। চলো। কি খিদে যে পেয়েছে। থ্যাংক ইউ। এই যে খাও। হ্যাঁ খাচ্ছি, এই যে ওটা। জানো তো আজকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছি। হ্যাঁ, ওয়াও, কোথায় আমাকে দেখাও না? আমি তো লাগেজে আছে, আমি ভাবছি কাল সকালে আরুকে দেখে সারপ্রাইজ দেবো। ভেরি গুড, কংগ্রাচুলেশনস ডক্টর মল্লা ব্যানার্জি। থ্যাংক ইউ মিসেস তিয়াস ব্যানার্জি। আচ্ছা শোনো না, বলছি যে একটা বাজে কেস খেয়েছি। এই ট্রিপটা করতে গিয়ে আমার সব অ্যাপয়েন্টমেন্টগুলোর পিছিয়ে গেছে, সুতরাং এবার অ্যাপয়েন্টমেন্টের চাপ, কনফারেন্সের চাপ সব একসাথে পড়ে গেছে, তো আমার নেক্সট কয়েকদিন আসতে একটু রাত হবে। হ্যাঁ, আবার রাত মল্লার? না মানে রাত একটা নয়, দুটো। আরে না রে বাবা, শোনো না, একটু অ্যাডজাস্ট করে নিও। কি আর করবো, অ্যাডজাস্ট তো করতেই হবে, ডাক্তারের বউ বলে কথা। এ বাবা রে, এ তো দেখছি মা মেয়ের চেয়ে বড় হিরোইন। না আমি হিরোইন, আমি হিরোইন, আমি হিরোইন, আমি হিরোইন, আমি হিরোইন।